কবর এক ভয়ঙ্কর জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের প্রথম ঘাঁটি হচ্ছে অন্ধকার কবর। এখানে কারো জন্য শান্তি, কারো জন্য কষ্ট নির্ধারিত হয়। নবীজি তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে ফাতিমা, তুমি নিজেকে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ কবরের ভেতরে যদি পরিচয় দাও যে তুমি আমার মেয়ে, তবুও তা কোনো কাজে আসবে না। সেখানে কাজে আসবে শুধু নেক আমল। এই উপদেশ শুধু ফাতিমার জন্য নয়, আমাদের সবার জন্য, কারণ কবরের প্রশ্নোত্তরে শুধু আমলই রক্ষা করবে। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দাফনের সময় কবরকে সম্বোধন করে বললেন, ও কবর, দেখো তোমার ভেতরে রাখা হচ্ছে আল্লাহর রাসূলের প্রিয় কন্যা, শেরে খোদা আলীর স্ত্রী, জান্নাতের যুবকদের সর্দার হাসান ও হুসাইনের মা এবং জান্নাতের মহিলাদের সর্দার ফাতিমা। তখন কবর জবাব দিল, হে আবু জর, আমার কাছে এসব পরিচয় কোনো মূল্য রাখে না। এখানে চলবে শুধু নেক আমলের পরিচয়। যার কাছে নেক আমল থাকবে আমি তাকে শান্তি দেব, আর যার কাছে গুনাহ থাকবে তাকে আমি শাস্তি দেব। এই কথাগুলো শুনে কি আমরা একবারও ভাবি না, নবীর প্রিয় কন্যার ক্ষেত্রেও যেখানে কবর এত কঠিন, আমাদের জন্য পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কবরের মুনকার নাকির এসে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? একজন মুমিন সহজে উত্তর দিতে পারবে, কিন্তু যে জীবনে ইবাদত করে নাই, নবীর অনুসরণ করে নাই, সে শুধু বলবে আমি জানি না। তখন আল্লাহর নির্দেশে কবর তাকে এমন চাপ দেবে যে একটি পাঁজরের হাড় আরেকটির ভেতরে ঢুকে যাবে। নবীজি বলেছেন, যদি মানুষ কবরের আযাব চোখে দেখতে পারত, তবে সংসার জীবন, আনন্দ বিনোদন সব ছেড়ে শুধু ইবাদতে লিপ্ত থাকত। কিন্তু মানুষকে পরীক্ষার জন্য সেই পর্দা আড়াল করা হয়েছে। যারা নাফরমান অবস্থায় মারা যায় তাদের জন্য কবর হয় ভয়ঙ্কর আযাবের স্থান। আগুনের পোশাক পরানো হবে, মগজ ফুটতে থাকবে, ক্ষুধার সময় দেওয়া হবে পুজ রক্ত, আর খাবারের নামে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল, যা গলায় আটকে যাবে, না ফেলা যাবে না গেলা যাবে। ভাবুন তো, সামান্য আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুনের পোশাক শরীরে পরানো হলে কেমন হবে? এই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্যই নবীজি আমাদেরকে বেশি বেশি দরুদ পড়তে শিখিয়েছেন, বিশেষত জুমার দিনে। দরুদ হচ্ছে এমন এক ইবাদত যা আল্লাহর রহমত টানে, গুনাহ মাফ করে, মর্যাদা বাড়ায়। ৬টি দরুদ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রথম দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা একবার পড়লেই ১০ গুনাহ মাফ হয়, ১০ রহমত দান হয়, মর্যাদা বাড়ে ১০ ধাপ। দ্বিতীয় দরুদ জারাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু, যা একবার পড়লে ৭০ ফেরেশতা ১০০০ দিন ধরে নেক আমল লিখতে থাকে। তৃতীয় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম, যা পড়ার কারণে আল্লাহর প্রিয় বান্দা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ক্ষমা পেয়েছিলেন। চতুর্থ দরুদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, জুমার আসরের নামাজ শেষে একই স্থানে ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছরের নেক আমল যোগ হয়। পঞ্চম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা, এটিও ৮০ বার পড়লে একই ফজিলত পাওয়া যায়। আর ষষ্ঠ দরুদ হল সবচেয়ে পূর্ণাঙ্গ দরুদ ইব্রাহিমি, যা আমরা নামাজের মধ্যেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি রহমতের দোয়া করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। এর মানে দাঁড়ায়, আল্লাহ নিজে নবীর জন্য রহমত প্রেরণ করেন, আমরাও তার উম্মত হিসেবে সে দোয়ায় শরীক হতে পারি। নবীজি বলেছেন, যে আমার প্রতি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে। তখন সেই সৌভাগ্যের মুহূর্ত আসবে যখন নবীজি আমাদের দিকে তাকাবেন, আমরাও তাকাবো তার দিকে। কল্পনা করুন কতটা আনন্দের হবে সেই মুহূর্ত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকাতাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, মনে হতো চাঁদ খুব সুন্দর, কিন্তু নবীজির মুখমণ্ডলের দিকে তাকালে মনে হতো কোটি কোটি চাঁদ মিলিয়েও তার সৌন্দর্যের তুলনা চলে না। প্রিয় পাঠক, বুঝতে পারছেন কবর কতটা কঠিন আর দরুদ কত বড় নাজতের মাধ্যম? তাই আসুন
আমরা সবাই বেশি বেশি দরুদ পাঠ করি, আমল করি শুধু আল্লাহর জন্য, আর নবীজির ভালোবাসা নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাই, তাহলে আল্লাহ আমাদের কবরে নূর দান করবেন, আযাব থেকে মুক্তি দেবেন, আর হাসরের দিন নবীজির সান্নিধ্যে জান্নাতের পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।